আপনি কিভাবে একটা কন্ট্যাক্ট পেপার যাচাই বাছাই করবেন, আপনি কিভাবে একটা কন্ট্যাক্ট পেপার ভেরিফাই করবেন, এটা ভেরিফাই করার সিস্টেমটা কি? সর্বপ্রথম আপনি যখন কন্ট্যাক্ট পেপার যখন পাবেন, আপনি সেইখানে কন্ট্যাক্ট পেপারে দেখবেন আপনার সকল ডিটেলস ঠিক আছে কিনা। এটা হচ্ছে প্রথম কাজ আপনার। দ্বিতীয় কাজ হচ্ছে এই কন্ট্যাক্ট পেপারটা আপনি যেই ইউনিভার্সিটি থেকে আপনাকে দিচ্ছে, আপনি সেই ইউনিভার্সিটিতে ইমেল করবেন, করে তাদেরকে আস্ক করবেন যে আপনি যেই কন্ট্যাক্ট পেপারটা পাইছেন এটা তারা দিছিল কিনা, অথবা এটা তারা দিচ্ছে কিনা এবং এটা অরিজিনাল কিনা। এবং ইউনিভার্সিটি অবশ্যই এইসব ডকুমেন্টস পাওয়ার পরে তারা ডকুমেন্টসটা দেখে হয়তো 3 থেকে 7 দিনের ভেতরে আপনাকে রিপ্লাই দিবে যে হ্যাঁ এই ডকুমেন্টসটা ঠিক আছে, আপনি পেমেন্ট করতে পারেন। কিছু কিছু কন্ট্রাক্ট পেপারে কিন্তু অনেক সময় কিছু কন্ডিশন উল্লেখ করা থাকে যে যেই প্রতিনিধি আবেদন করছে সেই প্রতিনিধির সেখানে ডিটেলস দেওয়া থাকে, সে একজন, এই রাশিয়ান ভাষায় বলে জাকাশিক, সে একজন জাকাশিক, আর একজন হচ্ছে আবু চাইশিক, তাকে বলা হচ্ছে স্টুডেন্ট। তো এরকম কিছু যদি কোনো তথ্য থাকে তাহলে আপনার জন্য সেটাকে ভেরিফাই করার জন্য আরও ইজি হয়ে যাবে এবং আপনি আরও খুব সহজে ট্রাস্টেবল মাধ্যমের কারণে আপনি আবেদন করছেন এবং ট্রাস্টেবল হওয়ার কারণে আপনি আরও খুব দ্রুত এই প্রতিষ্ঠানকে ট্রাস্ট করতে পারবেন, কারণ তারা এখানে কন্ট্যাক্ট করে তাদের নাম উল্লেখ আছে। কোনো যদি সমস্যা হয় তাহলে ইউনিভার্সিটি সেই জাকাশিককে ধরতে পারবে, সেই কন্ট্রাক্টরকে ধরতে পারবে এবং আপনি তাকে ধরতে পারবেন। এটা হচ্ছে আরেকটা সেফটি। অফার লেটার দিয়ে, ফেক অফার লেটার দিয়ে টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে 50,000, 60,000, 1,00,000। সেই ক্ষেত্রে করণীয় কি? যারা ফেক অফার লেটার দিছে, যেই ব্যক্তিটা ফেক অফার লেটার দিছে, আপনারা সে কোন ভার্সিটিতে পড়ে, সে কোন ভার্সিটি থেকে ডকুমেন্টসটা দিছে, যদি সেই ফেক অফার লেটার হয় তাহলে আপনারা সেই ভার্সিটিকে ডিরেক্টলি জানাই দিবেন যে আমাকে এই লোকটা আমাকে ফেক অফার লেটার দিছে এই বিষয়। তাহলে রাশিয়ান ইউনিভার্সিটি তার নামে অ্যাকশন নিবে। আপনারা টাকাটা কীভাবে দিবেন? আমার সাজেশন হচ্ছে যে আপনারা যাকেই টাকা দেন না কেন, আপনারা একটা এগ্রিমেন্ট করবেন। সেটা হতে পারে 3 পেজের এগ্রিমেন্ট, সেটা হতে পারে একটা স্ট্যাম্প। সেই এগ্রিমেন্টটা করে টাকাটা দিবেন। এবং আপনার এইটা সবথেকে বেস্ট হচ্ছে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যদি আবেদন করেন, তাদের একটা অফিস আছে, তাদের সাথে আপনি একটা এগ্রিমেন্ট করতে পারেন, স্ট্যাম্প করতে পারেন, করে আপনি টাকাটা দিতে পারেন। তাহলে কি হবে, কোনো সমস্যা হলে তারা আপনাকে জবাবদিহিতা দিবে এবং আপনি তাদের নামেও চাইলে মামলা করতে পারবেন এবং ফার্দার অ্যাকশন নিতে পারবেন। আর রাশিয়াতে অনেক প্রতিনিধি আছে যারা ভার্সিটির সাথে কাজ করে। তারা যদি তাদেরকে যদি আপনি টাকা পয়সা দেন তাহলে একটা কাজ করবেন, তাদের বাড়িতে যাবেন, তারা কোথায় থাকে তাদের সম্পূর্ণ ডিটেলসটা জানবেন, সে কোন জেলার লোক, তার বাড়িটা কোথায় তার সম্পর্কে জানবেন। আপনার একটা পাসপোর্টের একটা ছবি আমাদেরকে দেন, পাসপোর্টের একটা কপি আমাদেরকে দেন, এই কপিটা আমরা রেখে দিব। যদি কোনো সমস্যা হয় আমরা তাহলে আপনাকে ধরতে পারবো। যদি সৎ মানুষ হয় তাহলে সে আপনাকে পাসপোর্টের কপি দিবে। আর যদি পাসপোর্টের কপি যদি না দেয় তাহলে সেটা করবেন কি, যদি তার কাছ থেকে বাসার অ্যাড্রেস নেবেন, বাসার অ্যাড্রেস নিয়ে তার বাসায় গিয়ে 2জন মানুষ 3জন মানুষকে সাক্ষী রেখে টাকাটা পেমেন্ট করবেন। তাহলে কী হবে, কোনো সমস্যা হলে আপনি তাদেরকে ধরতে পারবেন। কারণ বর্তমান সময়ে টাকাটা এমন একটা জিনিস, যার পকেটে যায় টাকাটা তার কথাই বলে। সেই ক্ষেত্রে একটু ক্লিয়ারলি আপনারা সব কিছু করবেন। এই হচ্ছে ওভারঅল বিষয়। জেনে বুঝে ঠান্ডা মাথায় সব কিছু বোঝার পরে আপনারা ডিসিশন নিয়েই টাকাটা পেমেন্ট করবেন। কারণ একবার টাকাটা যখন পেমেন্ট করে দিবেন, আপনার ভিসা হোক না হোক, ইনভিটেশন আসুক না আসুক, কারণ এই টাকাটা তুলতে গেলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে 3 থেকে 4 মাস। তো আগে থেকে জেনে বুঝে আবেদন করেন, জেনে বুঝে ডকুমেন্টস ভেরিফাই করেন। অনেক দালাল হয়ে গেছে রাশিয়াতে। এসব দালালরা অনেক কিছুদের টাকা মেরে খাইতেছে, কারো কাছ থেকে ডকুমেন্টস ট্রান্সলেশনের কথা বলে লাখ লাখ টাকা খেয়ে ফেলতেছে। আপনাদেরকে ছোট একটা তথ্য দিচ্ছি। কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানে একটা ছেলে পড়াশোনা করতো, সে অ্যারাউন্ড 50 জনের থেকে ডকুমেন্টস নিয়ে ডকুমেন্টসের ট্রান্সলেশনের কথা বলে অ্যারাউন্ড 8 থেকে 10 লাখ টাকা মেরে দিছে। তো এরকম দালালদের কাছে দূরে থাকবেন, জেনে শুনে কাজ করবেন এবং যাকে টাকা দেন না কেন ভেরিফাই করে তারপর টাকা দিবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।